আছিস? কি গান গারাইছে আমারে ও বাবা সরকার পুত এনে আয় গান ভাই এদিকে গান। আমি একটা জিনিস বুঝছি না, আমি একটা জিনিস দিবি না কিন্তু আম্মা যে অসুস্থ, তোর বাসায় যে গান গারাইছে আমারে আমার হাত পা। কত বছর পর গ্রামে আসলাম, আসলে গ্রামের শান্তিটাই আলাদা। কত সুন্দর পরিবেশ। যাক, ভালোই লাগতেছে অনেকদিন পর গ্রামে এসে। বাসার ভিতরে যাই। সদীপ ভাই না? সদীপ ভাইয়ের মতো লাগতেছে। সদীপ ভাই ভাই আরে শরীফুল ছোট ভাই, কি অবস্থা, কেমন আছিস? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি অবস্থা? এলাকার কি খবর? এলাকার খবর ভালোই ভাই, আমি বিয়ে শাদী কইরা সংসারী হইছি, সামনের মাসে একটা বাচ্চা হইছে। কি? হ্যাঁ ভাই, বাচ্চা হইছে একটা। তুই বিয়ে করেছিস? তুই তো বাচ্চা ছিলে, তোরে না কয়দিন আগে দেখলাম প্লেন করে ঘুরতে, তুই বিয়ে করে আলাইছিস? ভাই এখন দিনকাল পাল্টাছে। দেখছো কি অবস্থা, আমাকে বাল পেকে তামাত্তা রয়ে গেছে, আমরা এখনো বিয়ে করতে পারি না। বাচ্চা বাচ্চা ছেলেরা বিয়ে করে ফেলাইছে। যাই হোক, এই সমস্ত বাদ দে। চাচা চাচি কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। তা তোর যে মেয়েটা হয়েছে, মেয়েটা কেমন আছে? মেয়েটা আল্লাহর রহমতে সুস্থ আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি তো জার্নি করে আসছি, বিকেল তোদের সাথে দেখা হবে। ভাই একটা কথা শুনলাম যে। কি কথা? আপনার ভাই আছে না ভাই? ও ওই যে বড় ভাই। বড় ভাই কিসে, তো সৎ ভাই। শুনলাম আপনার মা নাকি আপনার যে সৎ ভাই আছে না, সৎ ভাইয়ের নামে সবকিছু লিখে দিছে ভাই। ভাই আপনি তো আপনার মায়ের আপন সন্তান, কিন্তু আপনার সম্পত্তি না দিয়ে আপনার সৎ ভাইকে সব সম্পত্তি লিখে দিল। ভাই আপনার মা কি কাজটা ঠিক করলো ভাই? আরে তুই এসব কি বলতেছিস? আমার মা আমার সম্পত্তি না দিয়ে আমার ওই বড় ভাই মানে সৎ ভাই ওকে কেন সব সম্পত্তি লিখে দেবে? আমার এ কথা বিশ্বাস হয় না। ভাই আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটা পুরো এলাকাবাসী জানে ভাই। আপনাদের যে সম্পত্তি সব আপনার সৎ ভাইকে লিখে দিছে, আপনার নামে একটা কানা করিয়ে দেয় নাই ভাই। তুই আমার সাথে ফাজলামি করিস না? দেখ, ঢাকা থেকে জার্নি করে আসছি, মাথা মোতা কিন্তু ঠিক নাই, তারপরে তোর ফাজলামি ভালো লাগছে না। আমার সম্পত্তি, আমার বাবার সম্পত্তি, আমি তার একটা মাত্র ছেলে, আমার আম্মা কেমনে আমার বড় ভাইয়ের নামে লিখতে হয়? আমি এ কথা বিশ্বাস করি না ভাই। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটাই সত্যি। আচ্ছা ঠিক আছে, তুই থাক, তুই এখন যা দেখা। শালার পুত, আজকে মার একদিন কি আমার একদিন। ওই শালার পুত বড় ভাই আছে না, সৎ ভাই, শালা বাঞ্চোত, আম্মা নাই তোর সম্পত্তি দিছে, কিন্তু তুই এই কাজটা কেমনে করলি? শালার পুতের খবর আছে। আম্মা দূর, মাথা মুতাই ঠিক নাই, এদিক থেকে চাপা দিয়ে দিতে যাবো তো এদিক। আম্মা, শালার পুত, শালার পুতের কত বড় সাহস, আমার সম্পত্তি সব লিখে নিছে। বান্দির পুত। ওই আম্মা, 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 দেখছো একটু বেরোয় না। আম্মা, মেজাজটা খারাপ হয় না? ওই বড়, শালার পুত বড় ভাই বললো না এখন। ওই রাহান, আরে চিল্লা বাড়ির ভিতর। ও সজীব, আরে ভাই, ভাই কেমন আছিস? কি বল ভাই? শালার পুত এনে আয়, এনে আয়, এনে আয়। বুঝলাম না, কে তোর ভাই? হ্যাঁ, কেন তুই আমার ভাই না? আমি তোর বালের ভাই। শালার পুত বেঈমান স্বার্থপর। ভাই তুই এরকম ব্যবহার করতেছিস কেন? কেমন ব্যবহার করবে তোর সাথে? তোর সাথে কেমন ব্যবহার করবে? হ্যাঁ, তোর সাথে কেমন ব্যবহার করবে? এনে দাঁড়া, তোর সাথে কেমন ব্যবহার করবে? ও ভাই, মানে আমার যে ভাইটামি কত তোর সাথে ফাজলামি করবে কেন? তুই কি আমার বিয়ার লাগিস যে তোর সাথে আমার ফাজলামি করা লাগবে? শালার পুত, এতদিন পর শহর দেয়াইছস, তুই সারপ্রাইজের গোষ্ঠী মারি, শালার পুত গাইয়া খ্যাত। ও লাকেশ দল্লি, রাকেশ বইরা আমাদের জন্য মালামাল লাকেশ দল্লি, শালার পুত লাকেশ দল্লি, লাকেশ দিতে, লাকেশ দিতে, লাকেশ দল্লি। হ্যাঁ, এই খয়রাতির বাচ্চা, লাকেশ দল্লি। আচ্ছা ভাই, তুই শহরতে জার্নি করে আইছস, অনেক কষ্ট হইছে, বাসার ভিতর চল। আমার লাকেশ ধরিস, শালার পুত। আমি একটা জিনিস বুঝলাম না, তোর কিন্তু জুতা 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 খুলে আবার পারবো, বারবার লাখে চাপ দিছিস কি জন্য? ভাই বুঝতে পারছি তোর মাথা অনেক গরম, গাছের তে কচুই ডাব পাইরে দিব মানে ডাবের পানি আমার যা মন চাচ্ছে, আমার শালার পুত, আমার তুই লাখে দিলি কেন? তুই লাখে দিলি কেন? বান্দির পুত, লাখে চাপ দিলি কেন? হ্যাঁ, লাখে চাপ দিলি কেন? তোর আমি বলছি, তোরে আমি বলছি আমার মাথা গরম, আমার শরবত লাগবে, আমার ঠান্ডা শরবত লাগবে, আমার এইটা দে ওইটা দে, তোর একবার বলছি? হ্যাঁ, তুই আমার ভাই না? আমি কেমন ভাই? তুই, আমি তোর কেমন ভাই? তুই বড় ভাই হাত তুলতেছস? তুই বড় ভাই না, তুই আমার বালের ভাই। আচ্ছা তুই আমার সৎ ভাই, সৎ ভাই বড় ভাই হইতে পারে না। আচ্ছা ঠিক আছে,
যাওয়া হওয়ার বাসার ভিতরে যাই হোক, চল। তোর কথা মতো আমার বাসার ভিতরে চা লাগবে শালার পুত? তোর কথা মতো আমার বাসার ভিতরে চা লাগবে? হ্যাঁ, আমার বাসা, আমার বাড়ি, আমার ঘর। আমি বাসার ভিতরে যাব না এনে বাইরে দাঁড়ায় থাকবো, না এনে খালি গায়ে থাকবো, সেটা তোর কৈফিয়ত দেওয়া লাগবে শালার পুত। তোর কৈফিয়ত দেওয়া লাগবে। হ্যাঁ, তুই কে? তুই কে? আমি তোর বড় ভাই। আমার বলিস বড় ভাই? কেরা তোর বড় ভাই? আমি? তুই আমার বড় ভাই? বললাম না তুই আমার বালের ভাই। আচ্ছা ওই ভাই ও মনে, চল বাসার ভিতর চল। আমি একটা জিনিস বুঝলাম না, আমার দাওকের ভাই আসছে। শালার পুত। দাঁড়া দাঁড়া, লাকেশ তো তোরে না বলছি লাকেশ আর দিবি না, তুই বারবার লাকেশ দিয়ে টানতেছিস কেন? বাসার ভিতর চল। ও বুঝতে পারছি, আসছি না ঢাকা শহর থেকে। কই ভাবি আসে নাই? ভাইস্তে বাগনি আসে নাই? কই এই শালার পুত গাড়ি কই, খয়রাতির গাড়ি কই, বাচ্চারে গাড়ি মন যা চাইতেছে না। ভাবি কই? গরম। কিসে? আমি একটা জিনিস বুঝি না, আমি একটা জিনিস বুঝি না, তুই বারবার লাকেশ টানছিস কেন? আমার এই বাড়ির ভিতর নিচ্ছিস কেন? লাকেশের ভিতরে মালামাল আছে, সেই জন্য তুই ভাবতেছিস তুই যে সব বাগ বটারা করে নিবি। এই সম্পত্তি বাড়ি ঘর যা আছে সব তো নিজের নামে লিখেই দিছ। এখন এখানে ভাগ বসাবা? ওমা, সম্পত্তি বাড়িঘর কি আমার? কিছু জানো না? নেকা সুদাও, নেকা সাজো। হ্যাঁ, তুই এটা কেমনে করতে পারলি? কি করছি আমি? হ্যাঁ, আমার মারে ফুসলায় ফাসলায়, আমাদের যত সম্পত্তি আছে সব কিছু নিজের নামে করে নেওয়া শেষ না? এখন কিছু বোঝো না? কি নেকা চলার পুত, নেকা সাজো। দেখ অনেক হয়েছে, বাসা চল। দেখ মানে কি? তুই তুই করে কথা বললি কেন আমার সাথে? তুই কেডা? তুই আমার কে? আমার সাথে তুই তুই করে কথা বলা সাহস তুই করতে পাইছস? হ্যাঁ, কথা কস না কা? কথা কস না কা? কথা বলিস না কেন? হ্যাঁ, আমার সম্পত্তি, আমার বাপের সম্পত্তি, আমি তার একমাত্র ছেলে। হ্যাঁ, উত্তরাধিকার কে? আমি। তুই আমার এই সম্পত্তি না দিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নিলি? হ্যাঁ, কেমনে পারলি? কথা আছে না, মানুষেরটা কথা সত্যি কথাই বলে যে সৎ সৎ সৎই থেকে যায়, সৎ কখনো আপন হতে পারে না। সে ছোট্টবেলায় আমি হওয়ার আগে থেকে আমার আম্মা রাস্তা থেকে কুড়ে আইনে তোরা কোলে পিঠে করে মানুষ করছে, আর তুই কি এটা কি করলি? হ্যাঁ, আমার মায়ের তাকে আমার পেটে ছুরি মেরে দিলি। এটা তুই কেমনে করতে পারলি? তোর বিবেকে কি ন্যূনতম বাধা দিল না? আচ্ছা হ্যাঁ, তোরে কে বলছে যে এই সকল সয় সম্পত্তি আমার নামে লিখে দিছিস? আমার কে বলছে? হ্যাঁ, আমার এতে কেউ বলার কোনো দরকার নাই। এলাকার সবাই জানে যে আমার যত সম্পত্তি আছে তা নাকি আম্মা তোরে সব লিখে দিছে। কিন্তু এখানে তো আমি কাহিনীটা বুঝতে পারছি, ও। এখানে এখানে আমি কাহিনীটা বুঝতে পারছি। আম্মা তোরে কিছু লিখে দেয় নাই, হয়তো আম্মার সাথে তুই জোর করে লিখে দিছিস, হয়তো আম্মার কোনো ব্ল্যাকমেল করছিস, নাইলে আম্মার কানে কান পড়া দিয়ে যে কোনো ভাবে তুই ক্রিমিনালি চাইলা, তারপরে আমার এই সম্পত্তি সবকিছু লিখে নিছিস। আচ্ছা আম্মা আমার লিখে দিছে এইটা বলতে চাইতেছস? আচ্ছা ঠিক আছে। আম্মা লিখে দিছে এইটা বলতে চাচ্ছি না, আম্মা লিখে দিছে তো এলাকার সবাই জানে। তুই তো বলছিস এলাকার সবাই যে শোনো আমার আম্মা এই সব সম্পত্তি আমার নামে লিখে দিছে, এলাকাবাসী তো এটা জানে, শালার পুত এলাকাবাসী তো এটা জানে। কিন্তু মূল কাহিনী কোথায়? মূল কাহিনী কোথায়? মানুষ তো ঘরের খবর জানে না। মূল কাহিনী হচ্ছে যে সম্পত্তি তুই আম্মার কাছ থেকে লিখে নিছিস, ওই জোর করে নাই কোনো কান ফোড়া দিয়ে। দুইটার একটাই। আমার আম্মা কই? আমার আম্মারে ডাক, আমার আম্মার সাথে আমার বোঝাপড়া আছে। আচ্ছা আমার ডাক। আমার সাথে দেখা করে চল। আমার সাথে কই দেখা করবো? আম্মা আছে চল। কই আছে? আচ্ছা, এখানে ডাক। না। আমি যাইতে পারবো না। আম্মা ওইখানে আছে। আমি বলছি আমি যাইতে পারবো না, তুই এখানে ডাক। আয়, আয়। গায়ে দিবি না কিন্তু, গায়ে দিবি না, ভালো কথা বলছিস, গায়ে দিবি না। স্যার আসেন, আম্মা আম্মা ওইখানে বসে আসেন। আম্মা ওইখানে কেন? আমার এখানে ডাক। না আম্মা আসতে পারবেন না, আম্মার সাথে দেখা করে লাগবে। দরকারটা কার, আমার না আপনার? আচ্ছা ঠিক আছে, চলেন। হাট। আম্মা ওই যাবো, বুঝলাম না আম্মা কি বাগানে নাকি? চুপ, কথা হবে না। মেজাজটা খারাপ করবি না কিন্তু। ওই যে আম্মা। হ্যাঁ, কই আম্মা কই? ওই যে শুয়ে আছে। আম্মা শুয়ে আছে মানে? বুঝলাম না। বুঝাইতেছি। এই তুই এটা কি করছ? এইখানে তো চিল্লাপাল্লা করতে হ্যাঁ? পারবো না, ওদিক চল। আম্মা শুয়ে আছে মানে? চল না, বুঝাইতেছি। এই আম্মা মারা গেছে তুই তো আমার একবার বললি না? হ্যাঁ, আমি বুঝতে পারছি আমার আম্মারে মাইজা
তারপরে তুই সব সম্পত্তি লিখে নিছিস। ঠিক, এইটাই ঠিক। আমার আম্মা মারা গেছে। হ্যাঁ, আমার আম্মা মারা গেছে, তুই আমার একটাবার বললি না? সম্পত্তির জন্য তুই এরকম একটা কাজ করতে পারলি? চুপ! আর একটা কথা বলবি না। গায়ে হাত দিবি না কিন্তু। আম্মা যে অসুস্থ, তোর বাসায় যে খবর পাঠাইছিলাম তুই জানিস না? আমার বাসায় খবর পাঠাইছিস? কই, আমি তো কিছু জানি না। কেন, তোর বউ কিছু বলে নাই? আমার বউ, আমার বউ তো মারা আম্মা গেছে। যে গ্রামে থাকতে আম্মা যে গ্রামে থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে, ওষুধ কেনার টাকা নাই, সেজন্য তোর কাছে গেছিলাম শহরে। তুই বাসায় ছিলি না, তুই অফিসে ছিলি। তোর বউর কাছে গেছিলাম, টাকা চাইছিলাম, টাকা দেয়নি। আম্মা চিকিৎসার অভাবে মারা গেছে। এইটা তুই কি বলিস? আম্মা চিকিৎসার অভাবে মারা গেছে, অথচ আমি জানি না। আমার বউ তোমার কিছু বলেন নাই। আর আম্মা মরার 1 মাস পর আইসো। তুই তো আমার একটা ফোন দিতে পারতিস। আমি ফোন দেবো কিভাবে? আমি ফোন দিলে তো তোর ফোন থাকে ব্যস্ত। আমার নাম্বার তোর বউ তোর ফোন থেকে ব্ল্যাক লিস্ট করে রাখছে, আমি ফোন দিলে তোর ফোনে তো ঢুকে না। আর তুই আম্মা মরার 1 মাস পর আইসো সম্পত্তির জন্য আমার গায়ে তুলতে। তুই কেমন সন্তান? হ্যাঁ, তুই তো তোর মার আপন সন্তান। আর আমি, আমাকে তো রাস্তা থেকে কুড়াই এনে মানুষ করছে। আমি গ্রামে থাকি, এসব দেখাশোনা করি। আর তুই শহরে, তুই বছরে একটা বার খোঁজ খবর নিয়ে আসতো মার, তোর মা তো সুস্থ আছে কি, ঠিক আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, শহরে আসছিস বউ পোলাপান নিয়ে সুখে শান্তিতে থাকতেছিস, গ্রামে একটা মা আছে, তার যে একটু খোঁজ খবর নেওয়া লাগে, এটা কি মাথায় ঢোকে না? আমার আম্মা। আমার একটা শেষ ইচ্ছা ছিল, শেষবারের মতন তোকে একটু দেখবে, চোখের দেখা দেখবে, কিন্তু আমার ইচ্ছাটা পূরণ করলি না। কিন্তু আমি তো এই বিষয়ে কিছু জানি না যে আমার আম্মা মারা গেছে। আমার স্ত্রী বা কত বড় হারামি, কত বড় হারামজাদা, আমার একটা বার বলে নাই যে তোমার আম্মার এই অবস্থা। এই আম্মার মৃত্যুর জন্য শুধু তুই দায়ী। আমি শয়তানের বাচ্চারা রাখবো না। আমি আম্মাকে ঢাকায় নিয়ে যাচ্ছিলাম চিকিৎসার জন্য, কিন্তু তোর স্ত্রীর যে ব্যবহার, তোর স্ত্রী বলছে তোমার আম্মাকে যদি আমার বাসায় নিয়ে আসো আমি লাথি মেরে বের করে দিব। এজন্য আমি আর ঢাকায় নিয়ে নাই। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তুই তো আমার বলতে পারতিস, তুই আমার অফিসে যাইতিস যে ভাই এই অবস্থা, আমার আম্মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কিন্তু তুই আর এইটা না। তোর স্ত্রী কি বলছে জানোস? তোর সাথে যদি নেক্সট টাইম যোগাযোগ করি তাহলে তোর বড় একটা ক্ষতি করে দিবে। আমি তো বিশ্বাস কর ভাই, আমি তো এসবের কিছু জানি না। আর এখন তুমি 1 মাস পর আইছো ভাই মারাইতে, আর ওইখানে কি করলি? না বুঝে শুনে আমার গায়ে হাত তুললি। হ্যাঁ, আমি সকল সয় সম্পত্তি নিছি। আম্মা মারা যাওয়ার আগে সকল সয় সম্পত্তি আমার নামে লিখে দিতে চাইছিল, কিন্তু আমি আম্মাকে বলেছিলাম আম্মা আমি শুধু তোমার একার সন্তান না, তোমার সন্তান আরো একটা আছে, সেজন্য সকল সয় সম্পত্তি তোর নামে লিখে দিচ্ছে আম্মা, আমি কিছু রাখি নাই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আম্মা যে আমাকে সকল সয় সম্পত্তি লিখে দিছে, এটা তুই কিভাবে জানলি? এটা কে বলছে তোকে? এইটা তো আমার বলছে ওই যে শরীফুল আছে না, যে পিচ্ছি একটা, কয়দিন আগে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, হুম। ওনাকে কয়দিন আগে বিয়ে করছে। হ্যাঁ হ্যাঁ, এখন একটা মেয়ে হয়েছে। হ্যাঁ, ও তো ওর সাথে আমার দেখা হয়েছিল আসার সময়। ও আমার ডাইকে তারপর বলছে যে ভাই একটা খবর শুনছেন? আমি বলছি কি? আমি বলে যে আপনার ওই যে সৎ ভাই আছে না, বড় ভাই, আপনার যত সম্পত্তি আছে সব আপনার ওই বড় ভাইয়ের নামে লিখে দিছে আপনার আম্মা। তাই শুনে তো আমার মাথায় কাজ করেনি। এমনি আমার টাকার দরকার ছিল, সেজন্য আমি গ্রামে আসছি, কিন্তু এই অবস্থা আমি তো জানি না। ও বুঝতে পারছি, তো শরীফুল তো আমাকে এসে বলছে। কই রাহান ভাই, কই? এ রাহান ভাই, রাহান ভাই, এদিকে আন। ইস, প্রতিদিন এই পরিষ্কার করতে ভালো লাগে না। কিসে? আচ্ছা দাঁড়া, আসতেছি। তুই কাজের মধ্যে ডিস্টার্ব করিস খালি। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কিসে? ভাই এদিকে আসেন, কথা আছে, কথা আছে, এদিকে কই আসেন, নিয়ে যাস? এদিকে আসেন, কথা আছে। কি হয়েছে বুঝলাম না, বাগানের ভিতর টেনে আনছিস কে? কি কথা? ভাই সর্বনাশ হয়ে গেছে, শুনছেন নি? আরে কি সর্বনাশ? এত বাহানা করতেছিস কে? বল, আমি কাজ ফেলাইতে চলে আইছি। ভাই আপনার যে ছোট ভাই আছে না, যে ঢাকায় থাকে, সে আস্তে আস্তে আমার সাথে পথে দেখা হয়েছে ভাই। ও, ছোট আসতেছে, তা তো খুব ভালো কথা, কিন্তু আসার আগে তোমাকে ফোন দিল না? ও বুঝতে পারছি, মনে হয় আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে। না ভাই না, আপনাকে সারপ্রাইজ দিতে আসতেছে না, আপনাকে মারতে আসতেছে ভাই। কি? ও আমাকে মারবে? না, মিছা কথা কস, ফাজলামি করেছ আমার সাথে। যা, আমি কাজ করবো। আরে ভাই দাঁড়ান, আপনাকে শুধু মারবে না, আপনাকে মাইরা এই বাড়ি থেকেই বাইর করে দেবে ভাই। কি কস? আমারে মারবে? হুম, আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি বিষয়টা দেখতেছি, যা। তাহলে যাই ভাই। আচ্ছা যা। ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ওই পিচ্চি ছেলেটা
হারামজাদা, কত বড় শয়তান! তুই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব লাগাই দিছে, মানে তোমার বদলাম আমার কাছে কইছে, আমার বদলাম তোমার কাছে কইছে। এই চল, শালার কুত্তাকে দেখেন। ও ও বাবা, যে গাড়ি গাড়াইছে আমারে, আমার হাত পা বাইন্ধা দিয়ে গেছে কারাইয়া। ও বাবা, ও বাবা, আমি আর কারো কাছে কমু না, আমি আর নেটা বাজাবো না। ও বাবা, কি গান গাড়াইছে আমারে। ও বাবা।